পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে আদ, সামুদ, কওমে লূত, কওমে নূহ, বনী ইসরাইল বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন নবীর উম্মত বা অনুসারীদের কথাও বলা হয়েছে, যারা এক আল্লাহকে বিশ্বাস করত এবং তার পথ অনুসরণ করত। আজকে আমরা আলোচনা করব কিভাবে বিভিন্ন কওম বা জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আদ জাতি, এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রতাপশালী, কিন্তু তারা আল্লাহর অবাধ্য হওয়া ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। সামুদ জাতি, এই জাতীয় আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের নবীর অলৌকিক উটকে হত্যা করার কারণে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছিল। কওমে লূত, এই জাতি সমকামিতা লিপ্ত ছিল এবং আল্লাহর আদেশে উল্টে যাওয়া এক জনপদে পরিণত হয়েছিল। কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতি ছিল যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না এবং মহাপ্লাবনে তারাও ধ্বংস হয়েছিল। বনী ইসরাইল, এই জাতি ছিল হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী। তাদের মধ্যে ভালো খারাপ উভয় ধরনের মানুষ ছিল এবং তাদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। ফেরাউন ও তার জাতি, নিজের ক্ষমতার প্রতি অন্ধ মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করার কারণে ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল।